ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। টিকিট পাওয়াই এখন ভক্তদের কাছে এক প্রকার যুদ্ধ। রবিবার যুবভারতীতে যে কানায় কানায় ভরে যাবে তা বলাই বাহুল্য। ডার্বির আগে দুই শিবিরেই টানটান উত্তেজনা। ইস্টবেঙ্গলের অনুশীলনে নতুন মুখ জয় গুপ্তাকে দেখা গেছে শুক্রবার। যদিও এখনও ক্লাবের তরফে তার সইয়ের সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে তাকে ডুরান্ডের জন্য রেজিস্টার করানো হচ্ছে বলে জানা যাচ্ছে। অনুশীলনে যোগ দিতেই সমর্থকদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস। কিন্তু লাল হলুদ শিবিরে হঠাৎই এলো দুঃসংবাদ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মোহাম্মদ রশিদের পিতৃবিয়োগ হয়েছে। অনুশীলন শেষে এই খবর পান তিনি এবং সঙ্গে সঙ্গে দেশে ফিরে যান। ফলে ডার্বিতে রাশিদকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই এটা বড় ধাক্কা ইস্টবেঙ্গল দলের জন্য। অন্যদিকে সবুজ বেগুন শিবিরে চলছে জমজমাট প্রস্তুতি। কোচ হোসে মলিনা ক্রমাগত নতুন কম্বিনেশন ট্রাই করছেন। দিমিত্রি পেট্রাটোস পুরো ম্যাচ খেলতে না পারলেও ডার্বিতে অন্তত কিছুটা সময় নামানোর পরিকল্পনা রয়েছে তার। এদিকে টম অলরেডের সামান্য চোটের সমস্যা কাটিয়ে উঠেছেন। বিদেশিরাও সবাই অনুশীলনে ফিট দেখা গেছে। সুয়েল ভাটকেও দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে ফের দেখা গেছে। মলিনা বিশেষভাবে জোর দিচ্ছেন সেট পিস মুভমেন্টে। আন্দাজ করা হচ্ছে টম অলরেড, অ্যালবার্টো রড্রিগেজ আর জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রাখা হতে পারে, আর ডিমিত্রি ও কামিন্সকে আনা হতে পারে পরিবর্ত হিসেবে। তবে দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ অনুশীলনের পরেই। সব মিলিয়ে গতবার ডুরান্ডে ডার্বি হয়নি, আর এবারের কোয়ার্টার ফাইনালেই দুই প্রধান মুখোমুখি। ফলে উত্তেজনা যে আকাশ ছোঁয়া তার আলাদা করে বলার দরকার নেই। টিকিট সংগ্রহের জন্য সমর্থকদের রাতভর লাইন দেওয়া সেই দৃশ্য বলে দিচ্ছে কতটা উন্মাদনা ঘিরে রয়েছে রবিবারের যুবভারতীকে কেন্দ্র করে।